আমি এইবার সায়েন্স সিটিতে চলে যাব। সায়েন্স সিটির সামনে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দুদিন আগেই দেখা গেছে কি রাস্তার বেহাল দশা ব্রতদীপ, একেবারে কার্যত দীর্ঘ একটা গাড়ির লাইন লেগে গেছিল। সেই পরিস্থিতির গত দুদিনে আদৌ কোনো উন্নতি হয়েছে? দেখো, যে পরিস্থিতি দুদিন আগে দেখা গিয়েছিল আজকেও কিন্তু সেই একই পরিস্থিতি, তার কোনো বদল নেই। আমার ক্যামেরা সহকর্মী দিব্যেন্দুকে একটু দেখাতে বলবো যে রাস্তায় বিশাল বিশাল গর্ত খানাখন্দে ভরে গিয়েছে এবং এই যে রাস্তা অর্থাৎ যেটা সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছে মা ফ্লাইওভারের ঠিক নিচে দিয়ে, সেই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে জীবন হাতে নিয়ে যাতায়াত করার সমান, বিশেষ করে যেগুলো দু চাকার যান রয়েছে সেগুলোর ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ রাস্তার এই বেহাল দশার কারণে গাড়ির গতি কিন্তু অত্যন্ত স্লথ হয়ে যাচ্ছে, কারণ বিশাল বিশাল গর্ত রয়েছে এই রাস্তায় এবং রাস্তার যে কার্যত পিচ, সেই পিচ কার্যত উঠে গিয়েছে এমনটাই বলা চলে। বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে, কিন্তু তারপরেও এই যে রাস্তা সেটার কিন্তু যে বেহাল অবস্থা তা থেকে ফেরানোর কিংবা তা আবার পুরনো জায়গায় নিয়ে যাওয়ার কোনো রকম তৎপরতাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এই ঝুঁকি নিয়েই কিন্তু প্রত্যেক দিন যারা নিত্যযাত্রী তারা কিন্তু এইখান দিয়ে যাতায়াত করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, মা ফ্লাইওভার থাকলেও নিচে দিয়ে বহু গাড়ি সেখান দিয়ে যাতায়াত করে এবং দেখতেই পাচ্ছ কীভাবে গাড়িগুলি এই গর্তের মধ্যে দিয়ে খানাখন্দের মধ্যে দিয়ে আসছে। এখনও বেশ কিছু জায়গায় জল পর্যন্ত জমে রয়েছে এবং এই যে খানাখন্দ, সেই খানাখন্দর আমরা দেখেছি বেশ কিছু জায়গায় সাময়িকভাবে সেই খানাখন্দগুলিকে বোঝানোর জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই রাস্তায় এখনও পর্যন্ত সেরম কোনো তৎপরতা কিংবা সেরম কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, যে বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, কিন্তু সেই অর্থে মুষলধারে বৃষ্টি হওয়ার কিন্তু আগামী কয়েকদিনে সম্ভাবনা নেই। এখন এইটাই দেখার যে বৃষ্টির পরিমাণ কমলেও রাস্তা সেটা কিন্তু চলার যোগ্য হয়ে ওঠে কিনা। যে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে প্রত্যেক দিন, সেই ঝুঁকির হাত থেকে তারা নিস্তার পাচ্ছেন কিনা। যেভাবে জীবন হাতে নিয়ে বাইকগুলি যাচ্ছে দেখতেই পাচ্ছ, স্কুটি বাইক অত্যন্ত ঝুঁকি নিয়ে এখান দিয়ে যাচ্ছে, কারণ বিশাল বিশাল গর্ত রয়েছে, তার মধ্যে দিয়েই বাস এবং গাড়ি যাতায়াত করছে। স্বাভাবিকভাবেই একটু বেসামাল হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে, অথচ সেই রাস্তা মেরামতের এখনও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমরা শুনেছিলাম মেয়র বলেছিলেন যে 10 দিন যদি পুরসভা পায় যে বৃষ্টি থামার পর, তাহলে কিন্তু সমস্ত রাস্তা পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। এটাই জায়গায় স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, সেটা কতদিনে হবে এইটা দেখার বিষয়। আপাতত তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। পরের খবরে চোখ রাখবো। গড়বেতার কাছে রেল লাইনে হঠাৎই বিকট একটি শব্দ শোনার পর ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের চালক গাড়ি থামিয়ে দিলেন। ট্র্যাকে কোনো রহস্যজনক শব্দ পাওয়া যায় গড়বেতার কাছে শিলাই হল্ট স্টেশনের কাছে। গতকাল 3 রাজ্যে মাওবাদীদের ডাকা বন্ধের মধ্যে রেল লাইনে এই আতঙ্ক। আপ লাইনে রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় ডাউন লাইনে এই আওয়াজ পাওয়া যায়। সামনে পিয়ারডোবা হল্টে ট্রেন থামিয়ে খবর দেন রাজধানীর চালক। বিস্ফোরণের আতঙ্কে গতকাল বিকেল 4:40 থেকে সন্ধ্যে 7:15 পর্যন্ত ট্রেন বন্ধ ছিল।